এরকম একটা স্টোরি যদি আপনি আপনার ফেসবুকে আপলোড করেন তাহলে ভাববে যে কোনো মেয়ে আপনাকে নিয়ে স্টোরি দিয়েছে। দেখেন আমার ক্রাশের নামটা লিখে আমি একটা স্টোরি বানিয়ে নিলাম। এটা কীভাবে বানিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ইনস্টাগ্রামের স্টোরি, আমি একটা গান এড করে এটা পোস্ট করে দিই, দেখবেন যে আমার বন্ধুবান্ধবরা কী করে। এখন দেখেন আমি একটা এরকম একটা কলেজ ইমেজ বানিয়ে নিলাম 4টা ফটো দিয়ে, তারপরে এটাকে অ্যাডজাস্ট করে প্রথমে বসিয়ে দিলাম। আমি কীভাবে এটা করছি আপনারা আগে লক্ষ্য করেন, তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। তো এখানে আমি বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে টেক্সট অ্যাড করব আর একটা ফটো অ্যাড করব। তো প্রথমে ইয়ার পাশে যে স্টিকার অপশনটা এখানে ক্লিক করে আমি একটা ফটো অ্যাড করে নিলাম। ধরেন এটা আমার ক্রাশের ফটোটা গোল করে আমি জাস্ট কর্নারে বসিয়ে দিলাম যেরকম প্রোফাইল পিকচার তাকে। তারপর হচ্ছে এতে ক্লিক করে আমি এখানে টেক্সট অ্যাড করে দিব, তার নামটা এখানে লিখে দিব। তো আমি এখানে তার নামটা লিখে দিলাম। তারপর এখান থেকে আমি পোস্টার যে ইয়াটা আছে ফন্ট আছে সেটা আমি অ্যাড করে দিলাম। তারপরে এটাকে অ্যাডজাস্ট করে আমি সেখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এটা ধরেন যে পোস্ট করেছে 1 ঘন্টা আগে, এজন্য আমি আবার এতে ক্লিক করে এখানে 1H দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ডোকু ফন্ট অ্যাড করলাম, তারপরে এটাকেও অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে সে 1 ঘন্টা আগে আমার এই ফটোটা আপলোড করেছে বা সে স্টোরি দিয়েছে বা আপলোড করেছে যে কোনো কিছু। তো এখানে আমি আবার কয়েকটা রিয়েক্ট দিয়ে এটাকে অ্যাড করে দিলাম। এখন দেখেন মনে হচ্ছে না যে সে আমার এটা পোস্ট করেছে, এখন আমি এটা শেয়ার করেছি মনে হবে। এটা কিন্তু ফেক, তারপর মনে হবে যে আমার ক্রাশ আমাকে নিয়ে পোস্ট করেছে। আপনারা দেখতে পারবেন রিয়াকশনগুলো আমার ফ্রেন্ডেরা কীভাবে মেসেজ করেছে।